তো আশা করি ভালো আছো, আমিও ভালোই আছি। তো আজকাল ব্লগটা আমি দুপুর থেকেই শুরু করলাম, দুপুরে রান্নার থেকে। কেন কি আজকাল সকালটা আমি একটু ব্যস্ত আসলাম, যার জন্য আমি সকালটা আজকে ব্লগ শুরু করতে পারলাম না। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো এই তো আজকে দুপুরে রান্না করতেছি, রান্নাঘরে এলাম। তো ডাল বসাইছি, যে ডাল বসাইলাম। তো এদিকে আলু ছুলতে আছে, আর আজকে ডাল আলু সিদ্ধ করুম, ডিম অমলেট, ধনিয়া বাটা করুম। তো বন্ধুরা দেখো, একটু রান্নাবাড়ি করি। তো আজকে বুধবার, দেখো আজকে আমি সারাদিনে কী কী করি। তো সোনার ঘরে নিয়ে দেখো আজকে আমি কতটা ব্যস্ত থাকি। তো আমার সাথে থাকো, পাশে থাকো। বন্ধুরা, আজকে তো একটা কাপড় দেওয়া বাসন রাখার লোক আসছিল। তো মার লাগে কতটা কাপড় লাগবো না লাগবো দামাদামি করলো, কইরা তো মা কাপড় দিয়া দিল। দিয়া ওই যে কাপড় কত একটা শাড়ি নিল, নিয়ে ওখান ওই যে একটা কড়াই দিয়া দিল, একটা কড়াই নিয়ে নিল মা। তো ওই কড়াই লাগতেই থাকে, তো ওই যে নিল মা কড়াই একটা। কেমন লাগতেছে এখন? ভালো লাগতেছে? এইখানে কুপালে কি দিছ? এখানে কি দিছ? কটা? তোমার ড্রেসটা তো সুন্দর লাগতেছে। কে দিছে তোমারে? মা দিছি? ওই ছেড়ে থামি দিছে, গিটুরা মা দিছে, শিবান ছেড়ে থামি দিছে। হাই করে তো হাই হাই বাই করে না হাই। বন্ধুরা, একটু পেঁয়াজ ছুলতে আসি। তো পেঁয়াজটা ছুললা কাটতে নেবো। এনকি আজকে আমি ডাল আর আলু সিদ্ধ করুম। তো আলু সিদ্ধটা আমি সিদ্ধ করে ভাজা করুম পেঁয়াজ দিয়া। তো যার জন্যে আমি পেঁয়াজটা কাটতে আসি। পেঁয়াজটা ছুইলা আমি কাটতে নিয়ে নেবো, তারপরে আলুটা ভাজা নেবো। তো বন্ধুরা, ধনিয়া পাতা বাটা করুম। তো এই যে শিল পাতার মধ্যে বাটা করলে স্বাদ লাগে। তো এই শিল পাতার মধ্যে আমি ধনিয়া পাতাটা বাটা করুম। তো এখানে একটু রসুন আরও একটু কাঁচামরিচ দিয়ে দিছি। তো কাঁচামরিচ রসুন দিয়ে বাটা করিরা এখানে একটু লবণ, একটু মিঠা তেল এখানে দিয়ে দিব, দিলে বাটাটা স্বাদ হইব। তো এইদিকে সোনাওরাও আইসে, দুষ্টামি করতে আছে। তো বন্ধুরা, আলুটা একটু ভাজা করতে আসি, একটু তেল দিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা লাল করে ভাজা পরে আলুটা দিয়ে দিছি। এখানে আলুটা দিয়া এখানে একটু লবণ দিয়ে দিছি। তো এখানে একটু শুকান মরিচ ভাজা করেও দিয়ে দিছিলাম। তো দিয়ে একটু ভাজা করতে আসি। তো বন্ধুরা, রান্না হয়ে গেল ডাল, আলু সিদ্ধ আর এই ধনিয়া বাটা। তো বন্ধুরা, ভাতটা হয়ে গেল। তো মার বড়রে ভাতটা দিয়ে দিব। তো ভাতটা বাইরে নিলাম। আজকে একটু আলু সিদ্ধ, ডাল, ডিম অমলেট আর সাথে আম আর দুধ। আম দুধ দিয়ে মা খায়, একটু ভালো পায়, তার জন্য আম আর দুধও দিয়ে দিলাম। তো ধনিয়া চাটনিও করছিলাম, সাথে ধনিয়া চাটনিও দিয়ে দিছি। তো এই তো এখন খাওয়া দাওয়া করবো মার বড়ে। বন্ধুরা, তো একটু আমি বাজারে যাইতে আছি। তো সোনা দুজন ঘুমিয়ে আছে, তো মা আছে ওর সাথে। তো তাই আমি যাইতে আছি বাজার। তো এই যে বাজারে যাবো, তো একটু একটু বৃষ্টি পড়তে আছে, তাই আমি ছাতিটা নিয়ে নিলাম। তো ছাতিটা না নিলে আবার যদি পরে জোরে বৃষ্টি আয়া পড়ে। তো একটু বাজারে গেলাম, একটু কিছু কেনাকাটা আছে, মার পান নিয়ে আমো, আর একটু বইয়ের দোকানে গিয়ে কিছু বাচ্চাদের জন্য নিয়ে আছে। বন্ধুরা, তোমরা তো আগে দেখছোই আমগোর বাজার। তো এই যে আমগোর সন্ধ্যার বাজার, আমি আমার বাজারে যাইতে এটা তো সন্ধ্যা হলো। তো ওরা আজকে অনেক দেরি করে ঘুমাইছিল, তাই আমার বাজারে আসা একটু দেরি হইলো। তো ওই যে বন্ধুরা, আমগোর সন্ধ্যার বাজার দেখো, এখানে
সব কিছু জিনিসে পাওয়া যায়, সবজির টিকা তোমার অনেক কাপড়ের দোকানও আছে, সামনে অনেক সবজির দোকান আছে, এদিকে ফল উল অল এভরিথিং জিনিস পাওয়া যায় এখানে। তোমার গাড়ি ঘোড়া অনেক আইতে আসলো, জামও আসলে এইদিকে মল আছে, এটা আমাদের ফাটাশিলে এখানে এনডি মল। এখানেও অনেক কাপড় চোপড় সোনার দোকানও আছে এখানে। তো অনেকে এখানে আইসক্রিমও পাওয়া যায়, ফুচকা উচকা সব কিছু পাওয়া যায়। এদিকে গাড়ির স্টেশন, সামনে বেকারি আছে, বেকারির দোকান। তো এখানে গাড়ি জাম, এখানে গাড়ি রোখে একটু ব্রিজের সামনে। তো এইদিকে অনেক সবজির দোকান আছে, মানে সবজির দোকান এত আছে আমাদের এখানে কোয়ার মতো না। তো অন্য অসুবিধা হয় না, এর লিগে আমগর বাজারটা ডেইলির বাজার ডেইলি আনা পড়ে, এনকে অনেক সুন্দর সুন্দর টাটকা সবজি পাওয়া যায়। তো বন্ধুরা ওরা পেলাম, নিয়ে আইলাম দরকারি জিনিস। তো মা বয়া আছে, ওরা এখনো উঠে নেই, ঘুমিয়ে আছে। তারপর মাঝখানে আমি আয়া পেলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগলো, ভালো লাগে থাকলে লাইক করো, সাবস্ক্রাইব করো। যারা নতুন বন্ধুরা আসো আমার পাশে, আমার এইভাবেই পাশে থেকো। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।